হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমীজ আড্ডায়। উসকো পকড়ো গাড়ি আর এই যে পেছনে জুডিও প্লাস স্টার বাজার। না, শপিং জুডিওতে যাবো না আজকে, স্টার বাজারে এসেছি শপিং করতে। তো চলুন যাওয়া যাক। তুমি কি করছো এখানে বসে বসে? আমি এখানে দেখছি কোনটা আমরা ফুড নেব। তো আমরা কি নেবো তুমি সেটা দেখছো? আর এই যে আমরা এখানে পড়ে যাচ্ছে যে কি কিনবে এখন ওটা দেখে দেখে ডিসাইড করছে। হ্যাঁ, ও বলে দিচ্ছে আজকে আমাদেরকে কি কিনবো। আর এই যে মিছে মিছে দেখছি, কিন্তু এই যে কাপসগুলো দেখতে খুব ভালো লাগছে আমার। মনে হচ্ছে তুলে নেই। সৌম্য একটু কাপের শৌখিন, তো ও দেখলে কিনতে চায়। তো বাকি বাড়িতে গিয়ে কথা হচ্ছে, দেখি কি কি নেই আপনাদের সাথে শেয়ার করবো। তো বাড়িতে চলে এসেছি, আর অনেকদিন পর ব্লগ শ্যুট করছি। তো ফাইনালি আজকের থেকে লুকোচুরির খেলা শেষ। গলাটা অনেকটাই ঠিক হয়ে এসছে, তো তার জন্য ক্যামেরা ধরে ভালো করে কথা বলতে পারছি, এবং আমি আমার সেই আগের পজিশন থেকে কথা বলছি। এটা আমার বেশ প্রিয় একটা পজিশন। তো যাই হোক, প্রচুর কিছু শপিং করে নিয়েছি। কি কি করলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যেহেতু সংক্রান্তি আসছে আর পৌষ পার্বণ, তো একটু পিঠে পুলি তো বানাতেই হবে। যদিও বম্বেতে ঠান্ডার ঠো নেই, গরম লাগছে। এই যে ওপরে ফ্যান চলছে দেখতে পাচ্ছেন। তো এই অবস্থা, তাও পৌষ পার্বণে একটু পিঠে বানাতেই হবে। না বানালে কিছু না, বাট আমি না বানালে আমার নেক্সট জেনারেশন কখনোই শিখতে পারবে না ওইসব জিনিস। তো তার জন্যই বানানো। জানতেও পারবে না, হ্যাঁ, শেখা তো দূরের কথা, জানতেও পারবে না যে এরকম কিছু জিনিস এক্সিস্ট করে আমাদের কালচারে। এবং আলটিমেটলি যদি নিজের কালচার একজন আলটিমেটলি যদি নিজের কালচারটা লোককে দেখাতে হয়, একটা কালচার থেকে আরেকটা কালচার ভিন্ন কিভাবে, এইসব কিন্তু এগুলো কিন্তু এইসব নিয়ম দিয়েই হয়। ওগুলো জিনিসই আমাদেরকে ডিফারেন্সিয়েট করে রাখে। তাই আমাদের যে রুট, ওগুলোকে ধরে রাখাটা খুব জরুরি, যাতে আমাদের নেক্সট প্রজন্ম এগুলো জিনিস শিখতে পারে, এগুলো জিনিসের ব্যাপারে জানতে পারে। তো যাই হোক, বানাবো একটা খুব ইন্টারেস্টিং পিঠে, ছোলার ডাল দিয়ে বানাবো। আমি নর্মালি পাটিসাপটা, মালপো এসব দেখেছি, বাট ছোলার ডালের পিঠে আমার মনে হয় না ইন্টারনেটে এই রেসিপি আছে বলে। তো এটা আপনাদের দায়িত্ব যে এই রেসিপিটা আপনারা শেয়ার করবেন প্রচুরভাবে। যদি আমি সাকসেসফুল হই, আশা করি হয়ে যাবো সাকসেসফুল। তো এবার চলুন দেখাচ্ছি কি কি নিয়ে এলাম। প্রচুর জিনিস নিয়ে এসেছি। সবার প্রথমে কিচেন টিস্যু। সম্মুখের সেদিন বলেছিলাম আমার টয়লেট রোল নিয়ে এসেছি। যাই হোক, আর হচ্ছে ডিম। স্টার বাজারে অনেক জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে ছোলার ডাল। এটা নর্মাল ছোলার ডাল হলে ভালো ছিল, বাট এটা রোস্টেড ছোলার ডাল, এটাতে কাজ হয়ে যাবে আশা করি। এই যে আরেক প্যাকেট ডিম। এগুলোকে গোছানো হচ্ছে আরও কাজ। এটা কিছু টুকিটাকি, এখন কচুরি এটা খেতে কেমন হবে জানি না অবশ্য। তো ওইগুলো সবজিপাতি। এটা আমার একটা ময়শ্চারাইজার, ঠান্ডা স্পেশাল। ঠান্ডা নেই, কিন্তু স্কিন ড্রাই হচ্ছে। এটা শুকনো লঙ্কার প্যাকেট, আর কি একটা সবজি এখানে। এখানে আমি নিয়েছি দুটো ম্যাট, পালং শাক, স্ক্রাবার, ভুজিয়া। কালকে অ্যাকচুয়ালি একজন লোক আসবে আমাদের বাড়িতে, তো তার জন্য টুকটাক জিনিস ছিল। গার্লিক টোস্ট,
এটা একটা সিলিকন ব্রাশ আমার চিলাবিলা বানাতে। কাপগুলো দেখি। আর এই যে কাপ নিয়েই নিলাম দুটো, বেশ ভালো লাগলো দেখে। অনেক কাপ আছে, তাও কাপ নিতে থাকি আমরা দুজন। এক প্যাকেট ম্যাগি। আর এটা হচ্ছে তিল রোল, কালকে তিল খেতে হয়, এবার মডার্ন তিল খাবো। এটা হচ্ছে শুটকি মাছ। কারা কারা শুটকি মাছ খান আপনারা বলুন। এটা সম খায় না, সম শুটকি মাছ খায় বাট এটা খায় না, লোকে খায় না সে। তো আমি আমার জন্য নিয়ে এসেছি, খুবই সামান্য, দেখুন একদম পরিষ্কার করা আছে, খুব একটা ঝামেলা হবে না। তো এটা একটা রেসিপি শেয়ার করব আপনাদের, যদি দরকার মানে হয় আমাকে বলবেন, আমি এই রেসিপি শেয়ার করবো। এটা পিকুর পেন্সিল, আর এগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো আর খুলে দেখাচ্ছি না বাস। আর এই যে কালকে বানিয়েছিলাম সন্দেশ, সম গুঁড়ো নারকেল নিয়ে এসেছিলো, তো কি করবো এগুলো দিয়ে সন্দেশ বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, খুব একটা আমি এক্সপার্টও না সন্দেশ বানাতে, তাও বানিয়েছি। এখানে এক বক্স আছে, আর এই যে এটা আরেকটা সাহায্যের, মুড়ির মধ্যে রেখেছি তাহলে ময়েশ্চারগুলো অ্যাবজর্ব করে নেয়। মুড়ির নিচে নিচে আছে, এই যে আর আরেকটা বানিয়েছি হচ্ছে এই যে, এটা হচ্ছে নারকেল গুড় দিয়ে আর চিড়ে দিয়ে নাড়ু। ওম ভূর্ভুবঃ স্বাহা। তো এই যে হাতে দেখলেন না পুতুল, তো সেই পুতুলকে শেখাচ্ছে যে শ্লোক মন্ত্রপাঠ কি করে করতে হয়, যেমনটা আমরা ওকে শেখাই বা স্কুলেও শেখে। হ্যাঁ, তো ও এখানে ওর, এটা হচ্ছে ওর বাচ্চা, তো ওর বাচ্চাকে শেখাচ্ছে বেসিক্যালি। আর আপনাদেরকে একটা স্পেশাল সবজি দেখানো হয়নি, এই যে এই সবজিটা আপনারা চেনেন কি? এটাকে আমরা বলি স্কোয়াশ, আর এখানে এটাকে বলে চচ। এটা সব জায়গায় পাওয়া যায় না, আজকে ওখানে দেখলাম, দেখে নিয়ে এলাম। আই থিঙ্ক নর্থ বেঙ্গল সাইডে পাওয়া যায়, বাট কলকাতাতে আমি কখনো দেখিনি। একটা পাহাড়ি ধরনেরই সবজি, বেশ ভালোই লাগে খেতে। নিচে অল্প কটাই এনেছি, বেশি আনিনি। আর এরকম ধরনেরও বেগুন দেখিনি কখনো আমি, পুরোপুরি সাদা বেগুন। 3-4টে নিয়ে এসেছি, দেখি খেয়ে কেমন হয়। তো সব গোছগাছ করে কাপড় জামা চেঞ্জ করে রান্না বসিয়েছি তাড়াহুড়োর মধ্যে। আর কি করব, খিচুড়ি করে নিচ্ছি, রাত্রিবেলা সয়াবিনের তরকারি করব, কেননা পিঠে বানাতে হবে, এটা অনেক সময় লাগবে। সম্মু আজকে বাড়িতেও থাকবে না, তো প্লাস পিকু বাড়িতে আছে আজকে, তো বুঝতেই পারছেন আপনারা, ও অ্যাটেনশন চাইবে আমার কাছ থেকে। তো তাই ভাবলাম যে খিচুড়ি করে নিই, একটু আলু ভাজা করে নেবো, কাজ চলে যাবে, দুপুরের কাজ শেষ হয়ে যাবে। তারপর ছোলার ডাল এসব ভেজাবো। আবার জানেন তো ছোলার ডালের পিঠে বানাতে গেলে শিলনোড়ায় বাটতে হয়, মানে মিক্সিতে করা যায়, বাট মিক্সিতে বাটলে পরে ছোলার ডালগুলো বেশ শক্ত শক্ত, মানে পিঠেটা শক্ত হয়ে যায়, ওই টেস্টটা সফটনেসটাই থাকে না। তো তার জন্য শিলনোড়াতে বাটতে হবে। তো শিলনোড়াতে বাটা মানে একটু টাইম টেকিং ব্যাপার। তো এখন রান্না বান্না করে তারপর আবার আপনাদের সাথে বিকেলবেলা পিঠে বানানোর সময় দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিবডি। সন্ধে হয়ে গেছে, পিঠে হবে এখন, রান্না করে চলে এসেছি। কিন্তু তার আগে এই যে সয়াবিন করছি রাত্রেবেলার জন্য, আর সয়াবিন আলুর ঝোল করব আর ভাত, বাস। তার চাইতে বেশি আজকে আর কিছু হবে না, কনসিডারিং যে আজকে অনেক কাজ আছে। পিঠে শেষ হতে হতে কটা বাজবে তাও আমি জানি না, আর কতটুকু বানাবো। দুটো পিঠে বানাবার প্ল্যান ছিল, মনে হয় না দুটো পারবো আজকে, একটাই বানাবো। আর পিঠেটা দেখাবো আপনাদেরকে কি করে বানাই। ছোলার ডালের পিঠে আপনারা বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে যদি ভালো করে বানানো যায়। আমি একদম ইলাবোরেট স্টেপ ওয়াইজ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এটা বাড়িতে বানিয়ে আরামসে খেতে পারেন।
আমার আজকে সকাল থেকে স্নান করার সময় হয়নি, আমি সেই কাপড়েই আছি এখন। রান্না করব, তারপর স্নান করব, তারপর পিঠে করা শুরু করব। কেননা পিঠেতে মারা বলে যে একটু নিষ্ঠাভাবে না করলে যদি এঁঠো কাটা থাকে লাগে তাহলে পিঠে নষ্ট হয়। তো তার জন্য এটা করে তারপর স্নান করে তারপর পিঠে বানানোর প্রসেস শুরু করব। যে পিকু পামিকে কপি করছে, দুপুরবেলা এই সিচুয়েশন থাকে। পিঠাগুলো করছে আর আমি কাজ করছি হ্যাঁ, চাদর গায়ে দিয়ে। পিকু এরকম ঘুমিয়ে পড়ে পামির পাশে, আর পামি এরকম শুয়ে শুয়ে কাজ করে। এরকম করে এগুলো করছে, এরকম আমি আর একদম এক্সাক্ট পোজ কপি করেছে। এটা হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ, সেলফোন ল্যাপটপ। জাইলোফোন ল্যাপটপ। তো এই যে পিঠের প্রিপারেশন শুরু। এটা কিছু না, নারকেলের সাথে চিনি দিয়ে একটু এটাকে আমরা বলি আসানো, তো নারকেল চিনি দিয়ে একটু দিয়ে করে রেখেছি। আর এদিকে হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছিলাম সকালবেলায়, এটা সেদ্ধ করে রেখেছি। এই যে খুব একটা গলে গেলে চলবে না, এই যে দেখুন, বাট মিটিলটা সেদ্ধ হয়ে গেছে, এইটুকুই থাকবে। আমি শিরাটা বানাচ্ছি এখন, কিছুই না, এতটুকু জল নিয়েছি। এটার মধ্যে আমি আন্দাজ করে একটু চিনি দিয়েছি, একবার এক্স্যাক্ট মেজারমেন্ট আপনাদেরকে বলতে পারবো না আমি, বাট এইটুকুই বলবো যে শিরাটা পাতলা হবে, ঘন শিরা না, ওই রসগোল্লা শিরার মতন সেরা, বাস বুঝতে পারবেন তাহলে। রসগোল্লার যতটুকু যা কনসিস্টেন্সি থাকে ওইটুকুই হবে। আর এর সাথে আমি একটু এলাচ থেতো করে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। আর তারই পাশে এই যে শিলনোড়ায় আমি ছোলার ডালগুলোকে বেটে নেব এবার। জাস্ট বাটার আমি দেখাবো না, তেমন কিছুই নাই। যে বাটলে পরে এই যে দেখছেন না, দানা যেন না থাকে, একদম প্লেন হতে হবে, দানা থাকলে ফেটে যাবে। তো এটা আমি এক দুটো আঙ্গুল দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভালোই সেদ্ধ হয়ে এসছে। গলে গেলে আবার সমস্যা। তো জল ঝরিয়ে ভালো করে এই যে মানে মিহিটা এতটুকু হবে যে একটুকু দানা যেন না থাকে, বাস। আর তারপর কি মিক্স করতে হবে, কিভাবে বানাতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো যদিও এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম, তাও আজকে আর কিছু করবো না, এখানেই স্টপ করছি। এই যে দেখুন 10টা বাজছে প্রায়, পিকুকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে, এবার আমরা খাবো, বাসনপত্র ধুবো, আর প্লাস সম্মর কালিগ একজন আসার কথা কালকে, তো একটু বাড়িঘরও পরিষ্কার করার ব্যাপার ছিল, ওসবও করেছি। করে এখন আর পিঠে বানানোর আমার ধৈর্য নেই, লিটারেলি পারছি না। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগস দেখেন আপনারা জানেন যে শনিবার দিনকে আমি এমনিতেও এক্সস্টেড হয়ে থাকি, আর প্লাস আজকে রেস্টও হয়নি। সকালে পিকুর পিটিএম ছিল, ওখান থেকে বাজারে গেলাম, বাড়ি এলাম, দেন সম্মর মিটিং ছিল, তো খুব তাড়াহুড়োর মধ্যে লাঞ্চ রেডি করেছি, এসব করে তারপর আমার কাজ ছিল, তো কমপ্লিটলি এক্সস্টেড। তো যাই হোক, সব রেডি করা আছে, কালকে সকাল সকাল উঠে বানিয়ে নেব, 1 ঘন্টার ভেতরে হয়ে যাবে, অসুবিধা নেই। বাকি সব আমি ফ্রিজে ভরে রেখে দেবো এখন, কেননা আসাম হলে বা কলকাতা হলে এখন ঠান্ডা, বম্বেতে ঠান্ডার ঠোনই। আমি ঘামছি, স্নান করে এলাম রাত্রি 10টার সময়, আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু মানে ওয়েদার ফ্লাকচুয়েট করছে, তবে সকাল দিকে একটু হালকা হালকা ঠান্ডা থাকে। তো এই তো অনেকদিন থেকেই যে ক্যামেরার পেছনে পেছনে কথা বলছিলাম, তো অবশেষে লুকোচুরির মানে কি বলবো, লুকোচুরি শেষ হলো, লুকোচুরি খেলা শেষ। একটা কথা কি জানেন তো, মানে আমাদের দিকে না ডাল ডাল দিয়ে পিঠে বানানোর চলটা খুব বেশি। সে মুগের ডালের পিঠে হয়, ছোলার ডালের পিঠে হয়, তারপর কলাই ডালের, যেটা বিউলির ডাল বলেন আপনারা, বিউলির ডালের পিঠে হয়, তো চিড়ের পিঠে হয়। আমাদের দিকে ওই পাটিসাপটা হয়, অনেক বাড়িতেই হয়, তবে পাটিসাপটা, মালপোয়া এইসব জিনিস এতটা প্রমিনেন্ট না যতটুকু এই ডালের পিঠেগুলো প্রমিনেন্ট। তো আমি ছোটো থেকেই ওইসব দেখে বড় হয়েছি। আর আরেকটা কথা কি, আর যেমনটা আগে বললাম যে আমি যদি আমার কালচারকে ধরে না রাখি তাহলে আমার নেক্সট জেনারেশন কখনোই এটার ব্যাপারে না জানতে পারবে, না শিখতে পারবে। সে বানাক না বানাক এটা ওর আলাদা ব্যাপার, কিন্তু অন্তত সে জানবে যে ওর অ্যাকচুয়াল কালচারটা কী, আমরা কী কী জিনিসগুলো সেলিব্রেট করি। তো যাই হোক, এই বলেই আজকের ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কালকের
পৌষ সংক্রান্তি স্পেশাল পিঠেপুলি ব্লগ নিয়ে। তো দেখা হচ্ছে কালকে আবার, আজকের মতো বাই বাই। Our hearts beat